এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তেল ছাড়া কোনোভাবেই ঢোকাতে পারবেন না তো? এখন আমি তেল দিতে পারবো না। আমি তেল দিয়ে কোনো কাজ করতে পারি না। তেল দিয়ে না করলে ঢোকাবেন কেমন করে? সেটাও তো কথা। এমনিতেই গর্তটা আমার ছোট লাগছে, কি করে যে ঢোকাবো। এই কারণেই আমি আপনাকে বলছি তেল দিয়ে চেষ্টা করতে। আপনি তেল দিয়ে করলে তাড়াতাড়ি ঢোকাতে পারবেন, আর আমারও কষ্ট হবে না। তেল ছাড়া বিকল্প কি আছে? আমি বিকল্প ওয়েতে ঢোকাতে চাই। বাসর রাতে নিজের স্বামীর মুখে এমন কথা শুনে খানিক বিভ্রান্তির মাঝে পড়তে হয় অহনাকে। আহাদের সাথে আজকেই পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের আগে আহাদ আর অহনার মাঝে তেমন কোনো সম্পর্ক না থাকলেও তারা একে অপরকে জানতো। বাসর ঘরে প্রবেশ করে আহাদ অহনার সাথে কিছু কথা বলে নিয়ে অহনার সাথে শারীরিক সম্পর্ক করতে চলে যায়। স্বামী স্ত্রীর মাঝে থাকা ভালোবাসাটা এই শারীরিক সম্পর্কের মাধ্যমে পূর্ণতা লাভ করে। স্বামী স্ত্রীর মাঝে যদি শারীরিক সম্পর্ক না হয় তবে তাদের দুজনের মাঝে কখনো ভালো সম্পর্ক তৈরি হতে পারে না। এই সম্পর্ককে মহান আল্লাহ তাআলা নিজে বৈধতা দিয়েছেন। আহাদ অহনার সাথে কোনোভাবেই নিজেদের মিলন সম্পন্ন করতে পারছে না। অহনার এমন অবস্থা দেখে আহাদকে বলে তেল দিয়ে করতে, কিন্তু আহাদ তো তেল দিয়ে করতে নারাজ। আহাদ অহনাকে অন্য উপায় খুঁজতে বলে, যেটা শোনার পর অহনার মাথা ঘুরতে থাকে। অহনা কি করে জানাবে যে অন্য কোনো উপায় আছে? আহাদ অহনাকে কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি একটা হাসি দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আমি যেটা বললাম সেটা করো। আমি কি করে করব? আমি কি জানি নাকি অন্য কি উপায় আছে? উফ, তুমি দেখছি কোনো কিছুই জানো না। শোনো, তেল ছাড়াও এটাকে পিচ্ছিল করা যায়, আর সেটা করতে হলে আমার ওটা তোমার মুখে নিতে হবে। একটু আমার ওটা তোমার মুখে নাও। আহাদের কথাটা অহনার মোটেও পছন্দ হলো না। অহনা নিজের ভ্রু কুঁচকে আহাদকে উদ্দেশ্য করে বলে উঠল, ছি, আপনি এমন কথাটা বলতে পারলেন? আমি আপনার ওটা নিজের মুখে নেব? এটা আপনি ভাবলেন কেমন করে? এখানে ছি বলার কি আছে? তাছাড়া আমার এটা মুখে নিলে কি পাপ হবে নাকি? পাপ হবে কিনা সেটা জানি না, কিন্তু আমি আপনার ওটা নিজের মুখে নিতে পারবো না। কিন্তু কেন পারবে না? তাছাড়া আমার এটা তুমি মুখে নিলে তোমার নিজেরও ভালো লাগবে, বেশ শান্তি পাবে তুমি। আমার এত শান্তির দরকার নেই। আপনার ওটা দেখেছেন কি কালো? ওই নোংরা জিনিস আমি আমার মুখে নিতে পারবো না। পারবো না বললেই তো হলো না, আমার কথা মতো কাজ করতে হবে তোমায়। সো এত সব কথা না বলে আমার কথা মতো কাজ করো। আমি বললাম তো আমি পারবো না। আমাকে জোর করে কোনো লাভ হবে না। আপনি হয় তেল দিয়ে চেষ্টা করুন, আর নয়তো বাদ দিন। অহনার কথাটা কানে আসতেই আহাদের যেন ভীষণ রাগ উঠে গেল। আহাদ চিন্তা করছে অহনা তার জিনিসটা মুখে নিয়ে আদর করে দিয়ে খাবে। আহাদ শান্তি নেবে খুব করে, যেমনটা এতদিন ফোনের স্ক্রিনে দেখে এসেছে। কিন্তু তা না করে অহনা কিনা সরাসরি আহাদকে না করে দিচ্ছে, এই কথাটা যেন আহাদ মেনে নিতে পারেনি। আহাদের মাথাটা এখন যেন কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। ওইদিকে রাতও পেরিয়ে যাচ্ছে। এখন যদি বাসা শুরু না করে তবে আর কিছুই তাদের দুজনের মাঝে হবে না। আহাদ অহনার দিকে খানিক এগিয়ে গেল। অহনার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে এক ভালোবাসার পরশ এঁকে দিল অহনার কপালে। আহাদ অহনার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে অহনাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, দেখো এখন তুমি এমন করলে হবে বলো? আমি কত আশা করে এসেছি যে তোমাকে আদর করব, তোমাকে নিয়ে সুখের সাগরে পাড়ি জমাবো, কিন্তু এখন সেই তুমি কিনা এমন করছো। আমি আবার কেমন করলাম? আমি আপনাকে আগেই বলেছি আমার সাথে আপনি সব কিছু করতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু আমাকে দিয়ে কোনো বাজে কাজ করাতে পারবেন না আপনি। এটা তো বাজে কাজ না শোনা, এটা হলো ভালোবাসার কাজ। তুমি কি চাও না সুখ নিতে? বলো আমায়। হুম, আমি চাই সুখ নিতে, কিন্তু এ কেমন সুখ? আমি এমন নোংরা কাজ করতে পারবো না, বিশ্বাস করুন। বোকা মেয়ে, তুমি আমার এটাকে একটু ছুঁয়ে দেখো, দেখবে এটাকে ছোঁয়ার পর তোমার ইচ্ছে করবে মুখে নিতে। না না, আমি আপনার ওটা স্পর্শ করব না। আমার ভয় করে আপনার ওটা ধরতে। আহা, ভয় কিসের? এটা তো তোমারই। এটাকে ধরে মজা করো, এটাকে আদর করে করে শান্তি নাও শোনা। না, আমার ভয় করছে। আচ্ছা, আমি বরং ফ্রেশ হয়ে নেই, আপনিও ফ্রেশ হয়ে আসুন। অহনা কথাটা বলে শেষ করতেই আহাদ চমকে উঠল ভীষণ। আহাদ কখনো কল্পনা করতে পারেনি অহনা এমন কাজ করবে।
বাসর রাতে অন্য সব কিছু মানা গেলেও এসব কোনোভাবেই মানা যায় না। আহাদ অহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অহনা নিজের স্বামীকে একটু আদর দিয়ে পাগল করতে পারল না। এই কথাগুলো মাথায় আসতেই যেন আহাদের মনটা বিচলিত হয়ে উঠল। আহাদ অহনার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে অহনাকে নিজের বুকে নিয়ে এলো। আহাদ অহনাকে নিজের বুকে নিয়ে এসে শক্ত করে অহনাকে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই অহনা, এমন করো না জান। তুমি জানো না আমি কতটা উন্মাদ। এই রাতটার জন্য আমি পাগল হয়ে আছি। আমাকে আজ নিজের থেকে দূরে রেখো না জান। সরি, আমার কিছু করার নেই। আমি তো আপনাকে বললাম আমার ওসবে কোনো ইচ্ছা নাই। আপনি আমাকে বারবার জোর করছেন কেন? আচ্ছা তুমি বলো, তোমার কি মজা করতে ইচ্ছে করছে না? বাসর রাতটা আরো সুন্দর করে উপভোগ করতে ইচ্ছে করছে না তোমার? আহাদের কথাটা কানে আসতেই অহনা নিশ্চুপ হয়ে গেল। অহনা তো বাসর রাতে প্রচুর আনন্দ করতে চায় আর খুব উপভোগ করতে চায় সে, কিন্তু ওইদিকে যে আহাদের প্রস্তাব অহনার পছন্দ হচ্ছে না। সবকিছুই ভেবে অহনা যেন বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। অহনাকে চিন্তা করতে দেখে আহাদ আর বিলম্ব করল না। আহাদ অহনার কাছে গিয়ে এগিয়ে এসে অহনার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে অহনা নিজের চোখ বন্ধ করে আহাদের নিঃশ্বাস গ্রহণ করলো। নিজের ভিতর অনেক আগে থেকেই উন্মাদনা অনুভব করছে সে। আজ যেন এই উন্মাদনার বেগ আরো কয়েক গুণ বেড়ে গেল। অহনার উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন, আমি চাই আপনার আদর সোহাগ পেতে, কিন্তু এমন করে পাগলের মতো করে আমাকে উন্মাদ করে দিবেন না প্লিজ। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। তোমাকে আদরে আদরে উন্মাদ করে দিতেই তো আমার এত পাগলামি। উফ, এসো শোনা, আরো উন্মাদ করে দে। আমি এমনিতেই উন্মাদ হয়ে আছি, আমাকে আরো বেশি উন্মাদ করে দিলে আমি মরে যাব। উফ, একদম বাজে কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো জান তোমার কাছে। উফ, এবার আমার এটা ধরে একটু করে আদর করে দাও। এটা এমন শক্ত হয়ে আছে কেন? এত মোটা এটা? আমার ভয় হচ্ছে নিজের অবস্থার কথা চিন্তা করে। বোকামে, একটু ভয় পেতে হবে না। আমি তোমাকে কষ্ট দিতে পারি বলো? আমি তোমাকে অনেক বেশি সুখ দিব। তুমি প্লিজ আমার কাছে তো এসো। আসছি, কিন্তু আমি এটাকে মুখে নেব কেমন করে? এটার উপর এত লোম কেন? এই লোমগুলো তো আমি কেটে ফেলেছি শোনা, এখন অল্প অল্প আছে, ওসব কিছু না। না, আপনি আগে গিয়ে এটা পরিষ্কার করে আসুন, তারপর আমি মুখে নেব, এর আগে না। উফ, এখন আদর করার সময় কি ওসব করতে হবে বলো? ওসব তো পরেও করা যাবে। সরি, আমার মুখে যদি এটা যায় তবে সম্পূর্ণ পরিষ্কার করে দিতে হবে, তা না হলে আমি এটাকে মুখে নিব না। ওরে আমার পাগলিটা রে। আচ্ছা তুমি এটাকে কি করে পরিষ্কার করবে? করো তাড়াতাড়ি, আমি কিন্তু কিছু করতে পারবো না। আচ্ছা আপনি বলুন, রেজার কোথায় আছে? আমি রেজার নিয়ে এসে কেটে দিচ্ছি। রেজার তো ওয়াশরুমে আছে, যাও নিয়ে এসো। আহাদের কথা মতো অহনা চলে যায় রেজার নিয়ে আসতে। আহাদ মনের খুশিতে বিছানায় বসে বসে স্বপ্ন দেখছে এত বছরের প্রতীক্ষার ফল এই বিয়ে। এই বিয়েটা সকলের কাছে যেমন, সেটা আহাদের জানার বিষয় নয়। আহাদের জানার আগ্রহের বিষয় হলো এই বিয়েটা তাদের দুজনকে এক করে দিতে করা হয়েছে। আহাদ অহনাকে নিয়ে নানা ধরনের কথা ভেবে আপন মনে খুশির সাগরে ভাসতে লাগলো। ওইদিকে অহনা রেজার নিয়ে আহাদের কাছে চলে আসে। আহাদের কাছে এসে বসে অহনা আহাদকে উদ্দেশ্য করে বলে, এই যে দেখুন, আপনার জন্য রেজার নিয়ে এসেছি আমি, এবার আপনার ওটাকে বের করুন। উফ, অহনা তুমি এমন আনরোমান্টিক হলে তো চলবে না বলো। একটু রোমান্টিক হয়ে আমার ওটা নিজের হাতে বের করে নিয়ে খেলা করো না শোনা। ইস, আপনার মুখে একদম কোনো কথাই আটকায় না, যেটা মুখে আসে সেটাই বলে দিন আপনি। সেটা তো বলবোই শোনা, আমি তো চাই তুমি আমাকে একদম উন্মাদের মতো করে আদর করে শোক নাও। তুমি কি জানো না আমি তোমাকে আদর করে পাগল হয়ে যেতে চাই সব সময়। হয়েছে, এখন ওটা দিন তো, রাত পেরিয়ে যাচ্ছে, আসল কাজ তো এখনো হলোই না। জি দিচ্ছি, এই নাও, এটাকে এবার ইচ্ছে মতো করে আদর করে শোক নাও। ঠিক আছে, করছি। আমার ভয় করছে যদি কিছু হয়। আহা, কিছুই হবে না শোনা। এত ভয় পেলে কি আসল কাজ করা যাবে নাকি বলো? কোনো ভয় নেই, সাবধানে কাজটা করো, দেখবে ভালো লাগছে। আহাদের কথা মতো অহনা আহাদের ওটা ধরে আলতো করে হাত বুলিয়ে দিয়ে আদর করে দিল। অহনার হাতের ছোঁয়া পেতেই আহাদের ওটা কেমন মাথাচাড়া দিয়ে উঠল। আহাদের এমন অবস্থা দেখে অহনার ঠোঁটের কোণে মিষ্টি হাসির উদয় হলো। অহনার মুচকি হাসি দিয়ে রেজার দিয়ে নিজের কাজটা করতে লাগলো। অহনা হাতের ছোঁয়ায় আহাদের সারা শরীরে আনন্দের অনুভূতি খেলে যেতে লাগলো।
ভালোবাসা বুঝি এমন করে জ্বালাতন করে, সেটা যেন আহাদ এর আগে বোঝেনি। অহনা আহাদের ওরখানটা পরিষ্কার করে দিতেই আচমকা অহনার অসাবধানতার কারণে ভুল করে আহাদের ওটায় লেগে যায়, আর সেখান থেকে সামান্য ব্লাড বেরিয়ে আসতে লাগে। আহাদ আচমকা ব্যথা পেয়ে যেতেই চিৎকার করে উঠল। আহাদ চিৎকার করে বলতে লাগলো, উহ মা গো, আমার ওটা কেটে ফেললো গো, আমার আর বেঁচে থাকা হলো না গো, আমি মরে গেলাম গো। উফ, কে কোথায় আছো গো? আহাদকে এমন করে চিৎকার করতে দেখে অহনা ভয় পেয়ে যায়। অহনা আহাদের মুখ চেপে ধরে আহাদকে উদ্দেশ্য করে বলে, এই এমন করে চিৎকার করো না সোনা, সবাই শুনতে পাবে তো, আমার মান সম্মান চলে যাবে, প্লিজ চুপ করো একটু। আমি কি করে চুপ করে থাকবো শুনি? আমার ওটা কেটে ফেলেছো তুমি, এখন আমার কি হবে? এই জীবন রেখেই বা কী লাভ হবে আমার? উফ, কিছুই কাটেনি, সামান্য একটু ছিঁড়ে গেছে, ওটা ঠিক হয়ে যাবে। এমন করে চিৎকার করে আমাকে ভয় পাইয়ে দেওয়ার মতো কিছু হয়নি। সত্যি বলছো তুমি? আমার কিছু হয়নি তো? ওটা ঠিক আছে তো আমার? ঠিক আছে তো, আপনি নিজে একটু পরখ করে দেখে নিন। অহনার কথা মতো আহাদ নিজের ওখানে দৃষ্টিপাত করতেই দেখতে পেল যে সবকিছু ঠিক আছে। এই দৃশ্যটা দেখার পর আহাদের বুকে শান্তি আসলো। আহাদ তো নিয়েছিল যে তার ওটা কেটেই গেছে। আহাদ একটা শান্তির নিঃশ্বাস ফেলে অহনাকে উদ্দেশ্য করে বলে উঠল, আল্লাহ আমাকে সেভ করেছে। আমি তো ভেবেছি আমার সব কিছু শেষ হয়ে গেল হয়তো। আরে আমি আছি কি করতে, আমি থাকা অবধি আপনার কোনো সমস্যা হবে না, সব কিছু আমি সামলে নেব। সামলে নিও, তা না হলে আমি শেষ হয়ে যাব। উফ। এখন আপনার ওটা আমার হাতে দিন, আমি এটাকে চুষে খেয়ে দেখতে চাই এটার স্বাদ কেমন। উফ, এই নাও শোনা, আমার এটাকে মুখে নিয়ে চুষে খেয়ে দেখো কেমন স্বাদ লাগে। আহাদ অহনাকে নিজের জিনিসটা দিতেই অহনা আহাদের ওটা নিজের হাতে নিয়ে ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল। আহাদের ওটা অহনার চোখ বুলিয়ে দেখার পর নিজের অনিচ্ছা সত্ত্বেও মুখে নিল। অহনা ঠোঁটের স্পর্শ পেতেই আহাদের ওটা একদম নিজের সঠিক আকার ধারণ করে নিল। অহনা প্রথমে নিজের ভ্রু কুঁচকে এটা মুখে নিলেও একটু একটু করে আহাদের এটা যেন তার ভালো লাগছে। অহনা পাগলের মতো আহাদের ওটা খেতে নিতেই আহাদ এক অদ্ভুত নেশালো কণ্ঠে অহনাকে উদ্দেশ্য করে বলে উঠল, উফ, এবার ছেড়ে দাও শোনা, আর মুখে রাখতে হবে না, এবার আমাকে আদর করতে দাও। উফ, এই নাও করো আদর, একদম পাগলের মতো করে আদর করে শান্ত করে দাও আমায়। উফ, করছি শোনা, আজ তোমাকে আদরে আদরে শেষ করে ফেলবো আমি। আহাদ নিজের কথাটা বলে শেষ করতেই আরো গভীরভাবে অহনাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। তারা দুজন দুজনকে গভীর থেকে আরো গভীরভাবে আদর করে চলেছে। তাদের মাঝে আজ তীব্র উন্মাদনা বাসা বেঁধেছে। এই উন্মাদনা তাদের দুজনকে নিজেদের মাঝে বেঁধে নিল। স্বামী স্ত্রীর মাঝে থাকা ভালোবাসাটা এই আদরের মাঝে পূর্ণতা লাভ করে। সকলের উচিত নিজের স্ত্রীকে বা স্বামীকে পরিপূর্ণ করে আদর করা, কারণ স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটা এই আদরের মাঝেই পরিপূর্ণ হয়। আহাদ আর অহনার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।